আপনি আমাকে বলছেন? আপনি ছাড়া তো চারপাশে আর কথা বলার মতো কাউরে দেখতেছি না। আমার পিছনে এরকম গুরগুর করতেছিলেন কেন? হ্যাঁ, কিছু কইতে চান? কইতে চাইলে কয়া ফেলেন। পিছন পিছন গুরগুর করা কিন্তু আমি একদম পছন্দ করি না। না ঠিক আছে, পিছে পিছে ঘুরঘুর বিষয়টাই তো খারাপ। আচ্ছা, আপনি আলী সাহেবের বাসায় থাকেন না? না, আলি সাহেব আমার বাসায় থাকে, বেশ কয়েক মাস হলো ভাড়া দেয় না, মনে হয় ভাগ্যে গেছে। আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন? শোনেন, মস্কারা কিন্তু আমি একদম পছন্দ করি না। আমি যা জানতে চাইতেছি শুধু তার উত্তর দিবেন, বাড়তি উত্তর দেবেন না। আমি কিন্তু সব কিছু যাই না শুই না বুঝতে তারপর আপনার কাছে আসছি। আজব মানুষ তো আপনি। সব যখন যাই নাই আসছেন, তখন আমার কাছে জানতে চাইতেছেন কেন? হ্যাঁ, কিসে কি কইতে চান? যা কইতে চান সরাসরি কন। আচ্ছা, আপনি শফিক সাহেব তো চেনেন ভালো না? শফিক ভাই? হ্যাঁ, কেন? না, আমি আসলে শফিক সাহেবের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। শফিক ভাই কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, চলেন বাসায় চলেন, বাসায় যা চুপচাপ আপনার কথা শুনি। কি হয়েছে? না না, আপনি আমার মাফ করবেন, আমি বাসায় যেতে পারবো না, প্রবলেম আছে। আচ্ছা, আপনি কি নিরিবিলি কোথাও বসে আমার সাথে একটু কথা বলতে পারবেন? কই যাবেন? সামনে কোথাও নিরিবিলি, লোকজন যেখানে একটু কম। অকাচের ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। আম্মা, একটা কথা বলতাম। কি কথা বলবি বল। আপনি আবু ভাইয়ের মতো একটা বোকা লোকরে এমন একটা খবর আনতে পাঠালেন কেমনে, এটাই তো আমি বুঝতে পারতেছি না। আজকালকার যুগে বোকাশোকা লোকেরাই বিশ্বস্ত হয়। এমন একটা লোক যে জানে না বোঝে না, কিছুই বোঝে না, পরে কার কাছে কি বলবে, পুলিশের কাছে তো ধরা খায় যাবে। যতটা বোকা আবুরে ভাবস ততটা বোকা সে না। দুবাই ঘুরে আসা ছেলে। আম্মা, আবু ভাই দুবাই ঘুরে আসা ছেলে না, দুবাই থেকে বাইর করে দিছে। কোনো কিছুই করতে পারে না, সেজন্য ওই দেশের লোকজন তারা বাইর করে দিছে। ওই একই কথা। অতি বিশ্বস্ততার কারণে তো আমার মাঝে মাঝে ভয় হয়। কিসের ভয়? আপনি যেইভাবে আবু মিয়ারে বিশ্বাস করেন, আমার তো মনে হইতেছে তার সাথেই না জানি আবার আমার বিয়া দিয়ে দেন। কি আবল তাবল কথা বলতেছ? হ্যাঁ, আরে আমি কি এতই বোকা মানুষ? আমার ঘর থেকে কোনো বুদ্ধি নাই? তুই আমার একটা মাত্র মেয়ে, কত কষ্ট করে কত যত্নে আমি তোরে বড় করছি, আবুর মতো ছেলের হাতে তোর আমি তুলে দিব? হ্যাঁ, তোর মামা যে ভুলটা করছে সে
সে ভুল তো আমি তোরে দিয়ে করাইতে পারি না। আপনি আবার শুরু করলেন আম্মা। মামার কথা আবার কেন তুলতেছেন? কি করব বল, দোষ তো আসলে আমারই ছিল। সেদিন যদি আমি আমার ভাইটারে ওই জুলির সাথে বিয়াটা আটকাইতে পারতাম, তাহলে ভাইটারে এভাবে মরতে হইতো না। কত নৃশংসভাবে আমার ভাইটা মরে গেল। এই জুলিরে যদি আমি একবার হাতের কাছে পাই, তাহলে আমি এমন মারা মারবো, এমন শাস্তি দিব যে তার মাও তার চেহারা দেখলে চিনতে পারবে না। জুলির মারে আপনি এখন কই পাবেন? সে কবেই মারা গেছে। মরিয়া তো বাইচা গেছে সে। নিজের মায়ের এরকম করুণ পরিণতি আর দেখতে হইল না। আম্মা, আমাদেরও কিন্তু করুণ পরিণতি চলতেছে। ঢাকাতের মন্দা চলতেছে এমনি। তারপরও ভাবছিলাম যে রাইতে শিকদার বাড়িতে হানা দেব, কিন্তু খবর পাইলাম জুলি নাকি কাল রাইতে সবকিছু সাবার করে ফেলছে। কস কি? তাহলে তো ঝাড়ে বাস একটাও নাই। বুঝছি, জুলি সব আমার শিকারের দিকে হাত বাড়াইতেছে। এই লাস্ট চান্সটা আমি মিস করতে চাই না। কিসের লাস্ট চান্স আম্মা? বাড়িতে দুইটা হাজী মোহাম্মদ মহসিন ঢুকেছি না। আম্মা, আমি সব বুঝে ফেলছি। যান, আপনি রুমে গিয়ে রেস্ট করেন, আমি তাদের আপ্যায়নের ব্যবস্থা করতেছি। কিসের ব্যবস্থা? ব্যবস্থা মানে ওইখানে তো ভয়ানক দুরবস্থা চলতেছে। এই যে দেখে, আমি নিজের পকেটে টাকা খরচ করে রেলগাড়িতে চইরা এত দূর আসছি, নিশ্চয়ই মিথ্যা খবর দিতে না। শোনেন, আপনি আমার কি বলতেছেন? বলতেছেন যে দেখেন, আলী সাহেবের যা কিছু দেখা যাচ্ছে কিছুই তার না। কিছুই তার না তা তো বলি নাই, সবই তার, কিন্তু কয়দিন যে থাকবে সেটা বলতে পারছি না। ব্যবসার অবস্থা ভালো না, কর্জ টর্জ করে একেবারে একাকার অবস্থা। কিন্তু আপনার তো সাহস কম না, আপনি আমাদেরই মানুষকে অপহরণ করে আবার আমাদের কাছে তার খোঁজ নিতে আসছেন। আমি তো আপনার পুলিশে ধরাই দিতে পারি। হ্যাঁ, তা পারেন। আপনি ইচ্ছা করলে পুলিশে ধরে দিতে পারেন, কিন্তু ধরে দিয়ে লাভটা কি? খামাখা ওই দুইটা লোকের জীবন চলে যাবে। তাহলে আপনি কি চাইতেছেন? আপনি ম্যানেজ করেন, আলী সাহেবরে ম্যানেজ করেন, কিছু টাকা পয়সার ব্যবস্থা কইরা ওইখানে দিয়া ছেলে দুটোরে ছাড়া আনতে কর। না না, এখন তার এসব বলা যাবে না। এমনিতে তার মনের অবস্থা ভালো না, তারপর যদি শুনে এইসব, তাহলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। ঠিক আছে, সব কিছু আপনার বিবেচনা, মন চাইলে করেন, না করলে নাই। ঠিক আছে, আপনি এখন যান, আমি একটু ভাবি। আর যাওয়ার আগে আপনাদের ওই থাকার জায়গার ঠিকানা দিয়ে যান। ও হ, ঠিক আছে, আমি দিতেছি, অসুবিধা নাই। তবে শোনেন, আপনি যদি সত্যি সত্যি শফিককে জীবিত ফেরত পাইতে চান, তাহলে যত দ্রুত সম্ভব টাকা পয়সা ম্যানেজ কইরা ওখান থেকে তাদের ছাড়া নিয়ে আসে। এই বিস্কুট কি আপনারই? যান। না, বলছি কি, রান্না করছি, খিদার প্যাক দিলে ভালো হইতো, না দিলে আপত্তি নাই, অসুবিধা নেই। ফোটান। আপা, আপা, ও আপা, কি হয়েছে? গোলাপি গ্যাংকে আবার তাড়া করছে? না, তার চেয়েও বড় ঘটনা ঘটে গেছে। কি গোলাপি মরছে? বয়স হয়েছে, তেজ তো এখনো কমে নাই। ওরা তো জালে বড় একটা মাছ আটকাইছে, কই পাইলো? রেল স্টেশন থেকে ধরে আনছে, শুনছি অনেক বড় মাছ। বলস কি? তাহলে তোরা কি করস? বসে বসে মাছের আইসটা খুঁজস?
আমরা তো সারাদিনই ওত পাইতে থাকি, হাতে এসে ধরা না দিলে আমরা কি করব? ওরা কি হাতের মধ্যে সুপার গ্লু লাগায় বসে থাকে যে ওদের হাতে অটো এসে মাছ ধরা দেয়? আমি এত তরুণ নিয়ে দলটা সাজাইলাম, তোরা তো দেখতেছ ওদের চেয়ে বলো। আমরা এখন কি করব আপা? কি আর করবি, নাকের মধ্যে সরিষার তেল দিয়ে ঘুমা। এইভাবে লজ্জা দিচ্ছেন কেন? ও লজ্জা তাইলে আছে তোদের? তাহলে যা, সবাই গিয়ে প্রস্তুত হ, আমি গোলাপি গ্যাংরে আক্রমণ করব। এখন কি তুই কথা বলতে পারবি? খারাং শরবতটা শেষ করে লই। কি খবর আনছস বল। খবর আর কি আনো, আমি তো আপনারে পয়লাই বলছিলাম, যে লোক মাত্র 30 টাকা বিল দিতে পারে না সেই লোক আনবো 50 লক্ষ টাকা। মানে? মানে আছে আছে আছে, অবশ্য সব কিছুই আছে, গাড়ি আছে সুন্দর, কিন্তু ব্যাপার কিছুই ব্যাংকের কাছে মর্গেজ দেওয়া, ব্যাংক যে কোনো মুহূর্তে লইয়া লইব। তাছাড়া ওই শফিকের বাপের অবস্থা ভালো না, 50 লক্ষ টাকা দিতে হইব, এই কথা শুনলে লগে লগে কেল্লা ফাতে পরবারে চলে যাব। এই নাটকটা কি তুই নিজে নিজে বানায় বলতেছস নাকি অন্য কারো কাছ থেকে ধার করে আনছস? নাউজুবিল্লাহ, এটা আপনি কি বলতেছেন? আপনার সামনে বানানো নাটক পেশ করব এত বড় কলেজ আমরা আছে নাকি? সত্যি বলতেছি, আমি যেমন আপনার খাস লোক না, ঠিক তেমনি অগো খাস লোকের কাছ থেকে আমি খবর ডানছি। ভালো করছস। সুবাহান আল্লাহ, তাইলে তো মনে হইতেছে আমি পাস করছি। আর কি কি করতে হবে বলেন, আমি এক্ষুনি করে দিব। না, আপাতত লাগবে না, তুই এখন এখান থেকে যা। তা না হয় যাইতেছি, কিন্তু আমার বিষয়টা নিয়ে আপনি কি ভাবলেন? কোন বিষয়? বুঝলেন না? ওই যে ওইটা। এটা আবার কি জিনিস? আমার আর ফুলির বিয়ের কথা বল। আচ্ছা ঠিক আছে, থাক, আপনার শরীর খারাপ, এই বিষয়টা নিয়ে পরে ভাবলে চলবে। হইতেছে এই সাত সকালবেলা? কই যাইতেছি সেটা কি তোমাকে বইলে যাইতে হবে? অবশ্যই বইলে যাইতে হবে।
এই গ্রামে কে কি করে সব কিছুই আমাদের জিজ্ঞেস করে তোমরাও তো এই গ্রামের বাইরের কেউ না। সেই দিন আর নাই ম্যাডাম ফুলি, সেই কথাটা কি তোমাকে নতুন করে মনে করাই দিতে হবে? নতুন পুরনো দিনের কথা কেন তুলতেছো? যারা বাঘ তারা সারা জীবন বাঘই থাকে, আর যারা বিড়াল তারা সারা জীবন বিড়ালই থাকে। যতই বলো না কেন যে বাঘের মাসি হচ্ছে গিয়ে বিড়াল, কিন্তু বিড়াল কিন্তু মিউ মিউই করে, গর্জন দিতে পারে না। পুরনো দিনের মানুষ পুরনো কথা বলতেছো, যুগ পাল্টাইছে। ভুইলা যায়ও না, আমি কিন্তু এই যুগেরই মেয়ে, গোলাপি গ্যাংয়ের বর্তমান। আমি তোমাদের বাড়ি যাইতেছি, তোমাদের বাড়িতে বন্দী হওয়া মানুষকে মুক্তি দিতে। ভালোই ভালোই তাদের ছাইরা দাও, নাইলে কিন্তু আমরা আমাদের শক্তি দেখাইতে বাধ্য হব। আগ বাড়ায়া লাগতে যায় না, তাদের উপর আমাগো অধিকার বেশি। আমরা তাগো আগে পাইছি, অধিকার অনধিকার বুঝি না, আমরা পাখি চাই। তোমরা কিন্তু নিয়মের বাইরে চলে যাইতেছো। আমাদের পেশায় কোনো নিয়ম নাই, জানো না? আমরা নতুন নিয়ম গড়ি, নতুন নিয়ম ভাঙি। কথায় আছে না, প্রেম ভালোবাসা যুদ্ধে কোনো নিয়ম নাই? সেটা কিন্তু আমাগো ক্ষেত্রে প্রযোজ্য। শক্তি চাইলে আমরাও কিন্তু দেখাইতে পারি। ঠিক আছে, তাহলে দেখাই। কি আপনাদের সমস্যার সমাধান করতেছেন আপনারা? এইভাবে পথের মধ্যে কেউ সমস্যার সমাধান করতে পারে? সমস্যার যদি একটা সমাধান চান, সেটা আলোচনা করে ঘরের মধ্যে সেই সমস্যার সমাধান করতে হবে। চলেন আমরা ঘরে বসে আলোচনা করে একটা সমস্যার সমাধান নিয়ে আসবো। আসেন জুলিয়া, পাশে আসেন আপনি। আবার কি হয়েছে? জুলি তো আমাদের বাড়ি থেকে আসতে নিছিল। কেন? হ্যাঁ, সে আমাদের বাড়ি থেকে আসবে কেন? সে কি এখন সাইদে সাইদে মানুষের বাড়িতে দাওয়াত নেওয়া শুরু করছে, নাকি টাকা পয়সার অভাবে ভিক্ষাবৃত্তিতে নামছে? আরে না, তারা ওই ঢাকার পার্টিরে তো তুলে নিতে আসছিল। কি ঢাকার পার্টি? এই কই আছে তারা? ধরে নিয়ে আই আমার কাছে, আমি এমন শাস্তি দিব, মজা দেখা দিছি তাদেরকে। ডাক আম্মা, আমি তাদেরকে চলে যেতে বলছি। কতবার বাড়ছে জুলির, যেই মাইয়া আমার বাড়ির ত্রিসীমানায় আসার সাহস করে না, সে আসছে আমার শিকার তুলে নিয়ে যাওয়ার জন্য। আম্মা, এখন কি করবেন কিছু ভাবছেন? তাদেরকে এইভাবে বসা বসার কয়দিন খাওয়াইবেন? সেটাই তো ভাবতেছি। কত আশা করছিলাম তাদের কাছ থেকে যদি কিছু মাল মশলা পাই, তাইলে আমার এই দলটার আবার সুন্দর করে সাজামু, সাঙ্গা করে তুলমু। ফলটাই খারাপ, খুব খারাপ। বলেন দুলা ভাই, এটা কি খারাপ লাগতেছে আপনার? খারাপ লাগতেছে না, কিন্তু মাঝে মধ্যে সন্দেহ হইতেছে তুমি কি আমাকে মারতেছ। দুলা ভাই, এই জন্যই মানুষের উপকার করতে নাই, বুঝছেন? আমি কত বড় উপকার করতেছি বুঝতেছেন? তাহলে পরে থাকা থাকি করবে, মালিশ করবা। আচ্ছা শোনেন, এই যে আমরা এই বাড়িতে আছি, আমার কাছে কি মনে হইতেছে জানেন দুলা ভাই? মনে হচ্ছে মনে হইতেছে আমরা একটা 5 স্টার আছি, কি সুন্দর খাইতেছি, ঘুমাইতেছি, আর একটা টাইমলি খাবার দিয়ে যেতেছে, আপনি আমার মেসেজ করতেছেন, আমি আপনার মেসেজ করতেছি, কি সুন্দর। আর হোটেলের মালিক যে দাও নিয়ে মাথার উপর খাড়ায় আছে, সেটা মনে করলে কে আম লাগতেছে। আপনারা কি করতেছেন? বসে থাকতে থাকতে শরীরটা বিষ করতেছে, একটু টিপায় নিলাম। এই যে নেন আপনাদের খাবার, তাড়াতাড়ি খেয়ে নেন। এই যে আবার মুরগির মাংস দিছে। এই আপনাদের এলাকায় কি গরু নাই? অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি, আজব লঙ্কা কাণ্ড।
নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারণ আগে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো